আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আসতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম যে 12টা বেজে গেছে, তখন আর চিন্তা না করে যে বৃষ্টির মধ্যেই গরু ঘাস কাটতে যাচ্ছি। যেহেতু গরু লালন পালন করি, সেহেতু ঘাস আমাকে প্রতিনিয়ত কাটতেই হয়। কারণ গরুর ঘাস ছাড়া গরু লালন পালন করা প্রায় অসম্ভব ব্যাপার। ঘাসের মধ্যে যেহেতু অনেক প্রোটিন থাকে এবং গরুর প্রাকৃতিক খাদ্যই হচ্ছে ঘাস, তাই জন্য ঘাস ছাড়া গরুর লালন পালন কখনো কল্পনাও করতে পারি না। এই জন্য আসলে গরুর ঘাসের আর একটা প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। উচ্চমাত্রার প্রোটিন থাকে এবং প্রোটিনের মধ্যে থাকে আপনার ভিটামিন এ থাকে, ভিটামিন ই থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। এই প্রোটিনের জন্য, এই ভিটামিনের জন্য গরু আপনার দেখা যায় যে ঠিকমতো হিটে আসে, গরুর শরীর ঠিক থাকে, গরুর হজম শক্তিতে সাহায্য করে। সর্বোপরি গরুর আসলে একটা গাভীর জন্য বা একটা বকনার জন্য যেসব প্রোটিনের প্রয়োজন, পুষ্টির প্রয়োজন, ঘাসের মধ্যে সব কিছুই থাকে। তো গাভী অনেক দেখা যায় যে অনেক বকনা বা গাভী হিটে আসে না, বা হিটে আসলে হিট রাখে না। তার প্রধান কারণ হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ইর অভাবে। আর এই কারণে যেহেতু কাঁচা ঘাস দিলে ভিটামিন এ এবং ভিটামিন ইর অভাব অনেকাংশেই দূর হয়ে যায়। তো এই জন্য আর গাভীর দুধের ক্ষেত্রে দেখা যায় যে ঘাস যদি না দেন আপনি, তো সেই ক্ষেত্রে কিন্তু দুধ আসলে ওইভাবে কল্পনাও করা যায় না। আমার গরু নিজের গাভীর ক্ষেত্রে আমি দেখি, যখন ঘাস দেই তো গরুর প্রতিদিন দেখা যায় যে 2 থেকে 2 লিটার দুধ বৃদ্ধি পায়। যখন খড় দেই তো সাথে সাথে দেখা যায় 1-2 দিন পর থেকেই কি 1-2 লিটার দুধ কমে যায়। এই জন্য ঘাসে আসলে দুধ বৃদ্ধি করার জন্য খুব বেশি দরকারি পুষ্টিগুলো ঘাসের মধ্যেই থাকে। অন্যথায় আপনি কোনো কিছুতেই কাঁচা ঘাসের মতো, কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস ছাড়া আপনি কখনোই গরু লালন পালন করতে যাবেন না, কেননা ঘাসের যোগান আগে তৈরি করবেন, ঘাসের জমি আগে ঠিক করবেন, ঘাস লাগাবেন, তারপরে বকনা কিনেন বা গরু কিনেন সেটা আগে চিন্তা করবেন। আর এছাড়া দেখা যায় যে আমাদের অনেক সময় যে বর্ষার সময় ঘাস হয় না, তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা হচ্ছে সাইলেজ খাওয়াইতে পারেন। সাইলেজে অনেক পুষ্টি থাকে, সাইলেজ খাওয়াতে পারেন। অনেক সময় যে কিছু খড় খাওয়াতে পারেন, তো কিছু সময়ের জন্য। কিন্তু সারা বছরের জন্য দেখা যায় যে কাঁচা ঘাস খাওয়াইতেই হবে। আমার যেহেতু 4টা গাভী, আমি সাধারণত 2টা বকনা, একটা গাভী, একটা ষাঁড়। এই জন্য আমি সাধারণত 1.5 বিঘা বা 1.5 বিঘা জমি আবাদ করি। 1.5 বিঘা জমি আবাদের ফলে আমার আলহামদুলিল্লাহ ঘাসের যোগান হয়ে যায়। যেহেতু বর্ষার সময় একটু ঘাসের কম থাকে, উৎপাদন কম থাকে, সে কারণে দেখা যায় যে আমার একটু কম হয়ে যায় মাঝে মাঝে। তো মাঝে মাঝে কম হয়ে গেলে আমি ঘাস কিনে ঘাস খাওয়াই, তারপরেও আমি খড় খাওয়াই না। কারণ ঘাসে যে পুষ্টি পাবেন আপনি খড়ে সে পুষ্টি পাবেন না। সাধারণত একটা গাভীর জন্য 8 শতক জমি হইলেই আপনার ঘাস এনাফ ঘাস আপনি উৎপাদন করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকে নিপের লাগায়, অনেকে পাকচং লাগায়। তো পাকচঙে উচ্চ মাত্রার প্রোটিন থাকে। আর নিপের দেখা যায় যে পাকচঙে অনেক সময় যে অতিরিক্ত রোদে বা অতিরিক্ত বৃষ্টিতে পাকচং ঘাস অনেকটাই মার হয়ে যায়। আর নেপিয়ার সেক্ষেত্রে দেখা যায় বেঁচে থাকে। তো আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা শেষ, এবং যেহেতু নিজের গরু নিজে পালি, নিজের ঘাস নিজে কাটার চেষ্টা করি। এবং নিজের কাজের মধ্যে নিজে অন্যরকম আনন্দ কাজ করে যে আমি এখন ঘাস নিয়ে আসলাম, এবং ঘাসটা আমার গরুকে একটু পরেই হচ্ছে গরুকে গোসল করাইয়া গরুকে ঘাস দিয়ে দিব। এবং ঘাস দেওয়ার পরে ইনশাল্লাহ তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিস্তারিত সামনের ভিডিওতে জানতে পারবেন। আলহামদুলিল্লাহ।